আজকে আমরা বানাবো এগ কারি উইথ নান গার্লিক উইদাউট ইস্ট। চলুন শুরু করা যাক আজকে এই এগ কারি আর নানের রেসিপি। আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন। চলুন, তো ফার্স্ট স্টেপ কী করবো, আমরা এগ কারি বানাবো। এগ কারির জন্য সবার প্রথমে ডিম নেবো। ডিমগুলো একটি পাত্রে রেখে দেবো। পাত্রে রেখে দিয়ে এতে ডিম যতটা আছে তার উপর অবধি জল ভরবো। জল ভরে এতে 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে নুনটা ভালো করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়ে ডিমের বাটিটা বসিয়ে দেবো। ডিমের বাটিটা বসিয়ে দিয়ে ডিমটা আমরা একবার ফোটা অবধি অপেক্ষা করবো গ্যাসটা বাড়িয়ে। যখনই জলটা ফুটে যাবে, গ্যাসটা আমরা পুরোপুরি কমিয়ে দেবো। পুরোপুরি কমিয়ে দিয়ে এটাকে আমরা 3 মিনিটে রান্না করবো। যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ নানের জন্য ময়দা ম্যারিনেট করা যাক। তো সবার প্রথমে 1 চামচ চিনি আর 1 চামচ নুন নেবো। 1 চামচ নুন নেওয়ার পর আমি এতে 4 চামচ ময়দা নিচ্ছি। আপনারা ময়দার কত নান বানাবে সেই হিসাবে ময়দা নেবেন। আমি এখানে 4 হাতা ময়দাতে 8টা নান বানাবো। 4 হাতা ময়দা 8টা নান বানাবো। আপনারা যদি বেশি ময়দা নেন সেই হিসাবে নুন আর চিনিটা কম বেশি করবেন। তারপর এতে 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। একটা 5 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এগুলো কী করবো, এই শুকনো উপকরণগুলো সবার আগে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়ে আমরা একটা বাটি কষিয়ে এর ভিতরে 2 কাপ জল দিয়ে দেবো। 2 কাপ জল আমাদের 1 মিনিট অবধি রান্না করতে হবে, যতক্ষণ এই জলটা গরম হচ্ছে। জলটা ফুটবে না, ততটাই গরম হবে আমাদের লাগবে, যতটা এটা আমরা হাত দিয়ে দেখতে পারবো যে না এটা গরম আছে। উষ্ণ গরম জল আমরা এই ময়দার ভিতরে অল্প দেব। অল্প দিয়ে এটাকে আমরা ময়দাটা সানবো। সিনে আবার আমরা অল্প জল দেবো, তারপর আবার ময়দাটা সানবো। একবারে সম্পূর্ণ জল দেবেন না, তাহলে ময়দাটা একদম গলে যাবে। যখন এটা ময়দাটা সানা হয়ে যাবে এর ভিতরে 1 চামচ সরষের তেল বা সাদা তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে আরও 1 মিনিট ধরে সেনে নেবো। 1 মিনিট যখন সানা হয়ে যাবে তো এটা পাত্রে রেখে দেবো। পাত্রে রেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমরা যে ডিমটা সেদ্ধ বসেছিলাম সেই ডিমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা কি করব, এটা একটা করে জল ছাড়া আমরা এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই নুন দিয়ে আপনারা যদি ডিম সিদ্ধ করেন খুব ভালো, তাড়াতাড়ি ডিম সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়। এটা পাত্রে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো 30 সেকেন্ড বা 1 মিনিট। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কী করবো, এই ডিম থেকে এই যে গায়ে যে খোসাটা আছে এই খোসাটা আমরা বাদ দিয়ে দেবো। সেটা কী করে করবো, এই ডিমগুলো দেখবেন যখন সিদ্ধ হয়ে যাবে এর গায়ে হালকা ফাটা হবে, তখনই বুঝতে পারেন যে এই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটুখানি ফাটিয়ে দেবো। তারপর আস্তে আস্তে এই ডিম থেকে এর খোসাটা বাদ দিয়ে দেবো। দেখুন কি সহজে সুন্দরভাবে ডিমের সমস্ত খোসা আলাদা হয়ে যাচ্ছে। নুন দিয়েছিলাম বলে, নুন দিলে ডিমের খোসা ছাড়াটা খুব সহজই হয়। আপনারা নুন ছাড়াও করতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না। এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে দেওয়ার পর কী করবো, এই ডিমগুলো খোসার সাথে আলাদা একটি পাত্রে রেখেবো। ডিমগুলো সব এবার ম্যারিনেট করে আমরা এটা রেখে দেবো। তো তার জন্য কী করবো, ডিমগুলো আমরা তেলে ভাজবো, তো তার জন্য আমরা কী করবো, এটাকে হালকা করে কেটে দিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও হালকা করে ফুটো করে দিতে পারেন, আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন। এবার কী করবো, এটা ম্যারিনেট করবো। তার জন্য আমি কী করবো, 1/2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে এটাকে 30 সেকেন্ড ম্যারিনেট করে এটাই সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমাদের ময়দা ম্যারিনেট হয়ে গেছে। তো এবার কী করবো, আমরা রসুন নেবো। আমি 10 থেকে 12টা রসুন নিয়েছি। এটাকে একদম কুচি করে নেবো। এটা আমরা ময়দাটাকে বেলবো, তার জন্য একদম রসুনগুলো একদম কুচি করে নিচ্ছি। রসুন কুচি করে নেওয়ার পর আমরা কী করবো, আমরা রসুনের সঙ্গে ধনে পাতাও দিচ্ছি। তো ধনে পাতাটাও ভালো করে ছোটো করে কেটে নেবো। কেটে নিয়ে দেবো, এই দুটো সাইডে রেখে দেবো। আমাদের এটা আমরা 5 থেকে 7 মিনিট রেখেছিলাম। যতক্ষণ আমরা ডিম খাইছি তার মধ্যে এটা ভালো নরম হয়ে গেছে। এটা 5 থেকে 7 মিনিট ছিল। এটা কী করবো, আমরা ছোটো করে 8টা পিসে ভাগ করে নেবো। আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটো করতে পারেন। আমি মিডিয়াম সাইজে 8টা পিস করে নিচ্ছি। 8টা পিস করে নিয়ে কী করবো, এটা সাইডে রেখে দিয়ে এবার বেলবো। বেলার জন্য কী করবো, যেতে আমরা বেলবো তারপরে 1 ফোঁটা সরষের তেল দিয়ে দেবেন, যাতে ময়দাটা নিচে লেগে না যায়। 1 ফোঁটা
সরষের তেল বা সাদা তেল দিয়ে দেবেন। আমি আজকে সরষের তেলে রান্না করছি, তো আমি এখানে সরষের তেল নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবেন। চারিদিকে ছড়িয়ে পর এর উপরে আপনারা ময়দাটা দেবেন। এই ময়দাটা দিয়ে এর ভিতরে সামান্য ধনেপাতা দেবেন। ধনেপাতা দিয়ে সামান্য কাটা রসুন দিয়ে দেবেন। আপনারা তারপর এটাকে বেলে নেবেন। আপনারা চাইলে অন্যভাবেও রসুন আর ময়দা দেওয়া যায়। আমি দুটোভাবেই বেলা দেখিয়ে দিচ্ছি এখানে। এরমভাবে একটা বেলা হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, সরষের তেল দিয়ে এটাকে ভালো করে একটা গোল আকার দিয়ে দেবেন। আর গোল হয়নি এটা। তারপর ধনেপাতা রসুন দিয়ে এটাকে হালকা করে বেলে নিলেও এরমভাবে আমাদের বেলা হয়। তারপর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমি কী করবো, গ্যাসটা বাড়িয়ে এটাকে 30 সেকেন্ড অপেক্ষা করবো যখন এটা গরম হচ্ছে। যখন 30 সেকেন্ড হয়ে যাবে আমরা কী করবো, গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তেল বা সাদা তেল দিয়ে তেলটা আমরা 10 সেকেন্ড অপেক্ষা করে কড়াই চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর আমরা এর ভিতরে নানটা দিয়ে দেবো। এরপর আমরা কী করবো, 30 সেকেন্ড মধ্যে আমরা অপেক্ষা করবো যতক্ষণ না একদিকে এটা ভালো করে রান্না হচ্ছে। একদিকে রান্না হয়ে গেলে এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে অন্য দিকেও আমরা 30 সেকেন্ড অবধি রান্না করবো। মাথায় রাখবেন, অনেকে কী করে যে নান রান্না করার সময় গ্যাসটা একদম বাড়িয়েই চাটুতে নান ময়দাটা দিয়ে 10 সেকেন্ড একদিকে রান্না করে, অন্যদিকে 10 সেকেন্ড রান্না করে। ওরকমভাবে রান্না করবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। 30 সেকেন্ড একদিকে আর দুই দিকে 30 সেকেন্ড আপনারা রান্না করবে, তাতে এতে হেলদি এবং টেস্টিও হয় নানটা। তো আমাদের দুই দিকেই 30 সেকেন্ড আর 30 সেকেন্ড করে রান্না হয়ে গেছে একবার করে। তো এরপর আমরা কী করবো, এর ভিতরে আমরা সাদা তেল বা সরষের তেল দেবো। আমি সরষের তেল দিচ্ছি, হাফ চামচ সরষের তেল দিয়ে একদিকে সরষের তেল দিয়ে আরও 10 সেকেন্ড রান্না করবো। অন্যদিকেও 10 সেকেন্ড রান্না করে অন্যদিকেও উল্টো করে আরও 10 সেকেন্ড রান্না করবো। এরমভাবে আমাদের 10 সেকেন্ড করে 20 সেকেন্ড দুবার রান্না করতে হবে। একদিকে 10 সেকেন্ড, অন্যদিকে 10 সেকেন্ড, আবার একদিকে 10 সেকেন্ড, আবার অন্যদিকে 10 সেকেন্ড। এরমভাবে রান্না করলে আমাদের নান রেডি হয়ে যাবে। এরমভাবে আপনারা তেল ইউজ করতে না চান তাহলে এর ভিতরে আপনারা বাটার ইউজ করতে পারেন। এত বাটার দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো আমি এখানে তেল ইউজ করেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এটা হয়ে গেলে এটা একটি পাত্রে নামিয়ে নেবো। ঠিক এরকমভাবে আমরা কী করবো, সমস্ত ময়দাগুলো রান্না করবো। আর একটা আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি। এটা আমরা কী করবো, একদিকে 30 সেকেন্ড রাখবো, অন্যদিকে 30 সেকেন্ড রান্না করবো এরমভাবে। তারপর এর ভিতরে তেল দিয়ে দুদিকে রান্না করে 10 সেকেন্ড রান্না করে আমাদের এটা রান্না হয়ে যাবে। এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো তারপর এই সমস্ত নান রান্না করে আমরা কী করবো, লাস্টে কী করবো, এবার আমরা বাটারটা দিই। অনেকে কী করে চাটুতে বা কড়াইয়ে বাটার নান দিয়ে দেয়। আমি সেটা করি না, সবার শেষে বাটারটা দিই। বাটারটা আমি একটা চাকুর সাহায্যে সবার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে কী করবো, এই বাটারটাই আমরা সমস্ত নানের সঙ্গে মিশিয়ে দেবো। কীভাবে মিশতে হবে আপনারা দেখে নিন। এটা খুব আস্তে আস্তে, এটা ভিডিওটা আমি অনেক বড় হয়ে যাবে, এটা স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা স্পিড কমিয়ে এটা দেখে নেবেন কীভাবে আমরা এটা মিশিয়ে দিয়েছি। তারপর আবার আমাদের নান রেডি। তো এবার আমরা এগ কারি রান্না করবো। তো এগ কারির জন্য সবার প্রথমে আমাদের মশলা করতে হবে। মশলার জন্য কী করছি, আমি এখানে আদা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মশলা করার জন্য। আদা কেটে নেওয়ার পর একটু পাত্রে রেখে দেবো। তারপর আমি করবো 7 থেকে 8টা রসুন নেবো। ওটাও 2 ভাগ করে কেটে দেবো বা ছোটো ছোটো করে কাটতে পারেন। 2 ভাগ বা ছোটো করে কেটে কী করে এই দুটো মশলা করে নেবো। মশলা করে এটা আমার সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমি কী করবো, 5টা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আমি মধ্যেখান থেকে চিড়ে নেবো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। এটা একটা সাইডে রেখে দেবো। তারপর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবো। এই পেঁয়াজগুলো আমি ভালো করে ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে কেটে নেবো। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে এর ভিতরে টমেটো জোড়া, আমি টমেটো দিচ্ছি না, আমি পেঁয়াজ দিচ্ছি শুধু আজকে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি কী করবো, ধনেপাতা দেবো। ধনেপাতা কী করবো, আমি এত ভালো করে জলে ভালো করে ধুয়ে নেবো। জলে ধুয়ে নেওয়ার পর এর যে গোড়াগুলো আছে, গোড়াতে শেকড়টা আছে, শেকড়টা আমরা বাদ দিয়ে দিতে হবে। এই শেকড়টা আমরা রান্না করবো না, তো শেকড়টা আমি ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে কী করবো, আপনারা চাইলে শুধু ধনেপাতার পাতা, ধনে গাছের শুধু পাতা
ইউজ করতে পারেন বা পুরো ধনেপাতা ইউজ করতে পারেন। আমি কিন্তু সমস্তটা ইউজ করব, তার জন্য কী করবো, এই ধনেপাতাটা ভালো করে ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা একটি পাত্রে রেখে দিচ্ছি। তো আমাদের এগ কারির জন্য সমস্ত কিছু রেডি। এবার আমরা গ্যাস ধরে দেবো। গ্যাস আমরা ওই কড়াই রান্না করে যেতে আমরা রান্না করেছি। আমরা এটাকে 30 সেকেন্ড অবধি বসাবো। 30 সেকেন্ড যখনই কড়াইটা গরম হয়ে যাবে, এর ভিতরে আমরা তেল দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ তেল দিয়ে গ্যাসটা আমরা পুরোপুরি কমিয়ে দেবো। তারপর এর ভিতরে আমরা ম্যারিনেট করা ডিমটা দিয়ে দেবো। এই ডিমটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সবার প্রথমে। ম্যারিনেট করে রাখলে এগ কারির স্বাদ খুব ভালো হয়। আপনারা যদি ম্যারিনেট না করতে পারেন সঙ্গে সঙ্গে দিলেও কোনো অসুবিধা হবে না। ডিমটা 1 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে নামিয়ে নেবো। তারপর ওই করে আমি 3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সবার প্রথমে মশলা রান্না করবো, তার জন্য আগে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমরা এই তেলটা দিয়ে 30 মিনিট অপেক্ষা করবো। তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটা আমরা পুরোপুরি কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে কী করবো, আমরা 5টা কাঁচা লঙ্কা যে আগে থেকে কেটে কিনে সেই 5টা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দেবো। 5টা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা আবার বাড়িয়ে দিয়ে এটাকে আমরা 10 সেকেন্ড অবধি রান্না করবো। তেলে লঙ্কা দেওয়ার আগে গ্যাসটা কমিয়ে দেবেন, না গায়ে তেল করতে পারে। 10 সেকেন্ড যখন রান্না হয়ে যাবে কী করবো, আমরা এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে গ্যাসটা আমরা বাড়ানোই আছে। পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা এর আগে আমি লঙ্কার পর আমি ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন জন্য আমি 5 ফোড়ন ইউজ করেছিলাম। 5 ফোড়ন দিয়েছিলাম সামান্য পরিমাণে। 5 ফোড়ন দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে 1 মিনিট অবধি রান্না করবো গ্যাসটা বাড়িয়ে। গ্যাস বাড়িয়ে যখন রান্না 1 মিনিট হয়ে যাবে, পেঁয়াজটা হালকা রান্না হয়ে যাবে, তখন এই করবো আদা রসুন পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি করবো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি 1/2 চামচে কম হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমি করবো এখানে ঝালের জন্য আমি 1/2 চামচ শুকনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি। শুকনো গুঁড়ো লঙ্কা ইউজ করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, মানে 4 ভাগে 1 ভাগ ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পর এতে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কী করবো, আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে আমরা 30 মিনিট দিয়ে রান্না করবো। তার মধ্যেই দেখবেন আমাদের আদা আর রসুনের যে মশলার জলটা যখন শুকিয়ে গেছে, শুকিয়ে যে তেল বাড়তে শুরু করে দেবে, তখন কী করবো, এই পেঁয়াজ আছে, পেঁয়াজের জন্য আমি 1 চামচ নুন দেবো। নুন দিয়ে এটাকে 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাস কমিয়ে 1 মিনিট রান্না করবো। 1 মিনিট রান্না করলে পেঁয়াজের যে জলটা আছে একদম কমে যাবে। তো কমে যাওয়ার পর কী করবো, আমি এ থেকে 2 গ্লাস জল দেবো। 2 গ্লাস জল দিয়ে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি যে জলটা দিলাম, যে জলের জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দেবো। আমি আরও 1 চামচ ছোটো চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে কী করবো, এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি একদম গ্যাস কমিয়ে 2 মিনিট রান্না করবো। গ্যাস কমিয়ে 2 মিনিট রান্না করলে দেখবেন এগুলো ফুটতে শুরু করবে। 2 মিনিট পর কী করবো, এতে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিম দেওয়ার পর আমি কী করবো, সামান্য পরিমাণ হিং দেবো। আপনারা ছেলে হিংটা বাদ দিতে পারেন, আমার কাছে ছিল আমি হিং দিয়ে দিয়েছি। হিং দেওয়ার পর আমি একটা গোটা আলু ছোটো মিডিয়াম সাইজে সেটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এই যে ডিম কারি রেসিপিটা রান্না করব, আমি এটা গাঢ় বানাবো, তার জন্য সিদ্ধ একটা আলু দিয়ে এটাকে ভালো করে ভেঙে দেবো। তো আলু দেওয়ার পর আমি এতে স্বাদের জন্য লেবু দেবো। লেবু দেওয়ার পর আমি ঝোলটা টেস্ট করে দেখছি যে নুন কম ঠিক আছে কি না। যদি নুন কম হয়েছে তো তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আপনাদের নুন দেবেন, নুন দিতে হবে না। নুন দেওয়ার পর আমাদের এগ কারি রেসিপি রেডি হয়ে যাবে। তো এইটা কী করবো, একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে এবার আমাদের এই নানের সঙ্গে এগ কারি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আমার কিছুদিন ধরে এই আবহাওয়া চেঞ্জের জন্য আমার ঠান্ডা লেগে গেছিলো, গলা বসে গেছিলো, এর জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এখন আমার গলায় প্রবলেম আছে। তো আশা করি আপনারা প্লিজ সাপোর্ট করবেন।